প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নবম রমজান। তো নবম রমজানের ইফতার একেবারে দ্বার প্রান্তে। তো আমরা নবম রমজানের ইফতারে কি কি থাকছে সেটা দেখছি, চলুন দেখুন। প্রিয় দর্শক, আমাদের নবম রমজানের ইফতার এখানে। তো প্রথমে আমারটা নিজেরটাই দেখাই। প্রথমে আমি খাবো হচ্ছে খেজুর। তো খেজুর খাওয়ার পরে আপেল সিডার ভিনেগার উদ্যা মাদারে পানিটা খাবো। আজকে একটা স্পেশাল জিনিস, হেলদি ওয়াটারমেলন জুস। তো হেলদি ওয়াটারমেলন জুসটা আমি ব্লেন্ডার ছাড়া কিভাবে তৈরি করেছি এর রেসিপি থাকছে, আগামীকাল পাবেন আপনারা। তো তারপর খাবো আমি সালাদ। এখানে সালাদে শসা রয়েছে, টমেটো রয়েছে, লেটুস পাতা রয়েছে, আর এখানে রয়েছে ডিম ভাজা। আর এখানে আস্ত ওয়াটারমেলন কাটা আছে, আমরা খাবে, সবাই খাবে। আর এখানে তোমার আপনাদের জন্য আছে ছোলা, তারপর পেঁয়াজ মরিচ আর শসা রয়েছে। আর এখানে রয়েছে আলুর চপ, পেঁয়াজু। আর ওইদিকে ওদের জন্য জুস রয়েছে। আর আলানা বসে আছে, আলানা খাবে। তো এই হলো আজকে আমাদের নবম রমজানের ইফতার। তো ইফতার একেবারে দ্বার প্রান্তে, এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, আমরা মাগরিবের নামাজ পড়েছি, ইফতার করে এখন আমরা ডিনারটা করে ফেলবো। কেননা ডিনারটা আমাদের লাইফ স্টাইল তাড়াতাড়ি সারতে হয়। তো ডিনারে কি কি আইটেম আছে চলুন দেখি আমরা। তো প্রিয় বন্ধুরা, দেখুন এই যে ডিনার আইটেম। এখানে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে, তেলাপিয়া মাছ আর সিম দিয়ে রান্না করছে। আর এখানে আছে হচ্ছে ডাঁটা শাক ভাজি করা হয়েছে। সাথে সালাডটা আছে, সালাডটা খাবো। ইফতারে সালাডটা কিছুটা রয়ে গেছে। আর এখানে বাদামটা খাবো, ঘিয়ে ভাজা বাদাম। এই হচ্ছে সিম্পল আমার ডিনার। তো সিম্পল হলেও অনেকটা কিন্তু। তো এটা খেয়ে আমি ডিনারটা সারবো। তো ডিনারটা খাওয়াটা শেয়ার করছি না তোমাদের সাথে, কেননা শেয়ার করতে গেলে সময় নেই হাতে, খুবই কম সময়, কেননা রমজান মাস চলতেছে। তো আমি খেয়ে নিচ্ছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সাহারি খেতে উঠলাম। চলুন সাহারিতে কি কি আছে, আজকে কি কি খাবো সাহারিতে সেটা আপনাদের দেখাই, চলুন। এখানে হিমালয়ান পিঙ্ক সল্টের পানি আছে। তো হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা একটু ঘুরে নিব, এটা খাবো। আর এখানে আছে একটা ডিম পোস্ট আছে, 6টি কাঠবাদাম আছে, কাঠবাদাম কাঁচাটা, আর একটি শসা আছে। সাহারিটা খাওয়া সুন্নত, তো এই সাহারিটা আমি খাবো। আর তাছাড়া সাহারি খেলে কিন্তু রিজিকও বাড়ে। তাছাড়া গলাও একটু ব্যথা আছে, গলা ব্যথার একটু ওষুধ খেতে হবে। তো সাহারিটা নিচ্ছি এখন। মতটা একটু চেঞ্জ করেছে, কি করব। আর সাহারি খাওয়া বরকতময়, এটা আমাদের সাহারিটা খেতে হয় আসলে। কয়েকদিন আমি খাইছি, আবার কয়েকদিন খাই নাই। তো এখন সাহারিটা খাচ্ছি। তো আমি সাহারি খেয়ে নিচ্ছি।